ইরানের জাহাজ তোক্কাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি জাহাজটি চীন থেকে ইরানের উদ্দেশ্যে রওনা হওয়ার পথে ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। জাহাজটিতে মোট ২৮ জন ইরানি নাবিক ছিলেন। ইরান এই ঘটনাকে দস্যুতার শামিল বলে উল্লেখ করেছেন। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। তেহরান শুরু থেকেই জানায় নাবিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা তাৎক্ষণিক সামরিক প্রতিক্রিয়া থেকে বিরত থাকবে। পরিবর্তে কূটনৈতিক ও আনুষ্ঠানিক পথে নাবিকদের মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। সেই প্রচেষ্টার ফল হিসেবে ইতোমধ্যে ৬ জন নাবিক মুক্তি পেয়ে দেশে ফিরেছেন বলে জানিয়েছেন ইরান। তবে বাকি ২২ জন এখনও যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছে এবং তাদের মুক্তির জন্য চেষ্টা অব্যাহত আছে। ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক বিবৃতিতে জানায়, নাবিক ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ স্থগিত রাখা হয়েছে। তবে পরিস্থিতি অনুকূলে এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করেন, জাহাজটি ইরানের বন্দর আব্বাসের দিকে যাচ্ছিল এবং দীর্ঘ সময় ধরে দেয়ার সতর্কবার্তা উপেক্ষা করছিল। এই কারণে তারা জাহাজটি নিয়ন্ত্রণে নিতে বাধ্য হয় বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়। এই ঘটনার পরপরই ইরান পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ওই অঞ্চলে অবস্থানরত কয়েকটি মার্কিন নৌযানের দিকে ড্রোন হামলা চালিয়েছে বলে জানা গেছে। এতে করে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে। বর্তমানে পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে এবং আন্তর্জাতিক মহলও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। নাবিকদের নিরাপত্তা, মুক্তি ও উত্তেজনা প্রশমনে কূটনৈতিক সমাধানের উপরই জোর দিচ্ছে সংশ্লিষ্ট পক্ষগুলো। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।